পাঠালেন, কিন্তু কোন একটা মাধ্যমে, কোন একটা মাধ্যমে পাঠালেন। মাধ্যমটা কি? সেটা হলো মা আর বাবা। কি মাধ্যম বললাম? মা আর বাবা। ব্যতিক্রম ভাবে আল্লাহ তাআলা তৈরি করলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যার বিনা বাপে শুধু মাকে রেখে মায়ের গর্ভে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন এবং তাকে নবী করলেন। তার উপরে একটি কিতাব দিলেন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার স্বামী ছিলেন কি? স্বামী ছিলেন না। তো আল্লাহ তাআলা তার কুদরতকে দেখানোর জন্য, আল্লাহ তাআলা তার কারিশমাকে দেখানোর জন্য, পৃথিবীর মানুষকে দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কুদরত, এই লীলা খেলাটা তিনি করলেন। তাহলে পৃথিবীর মানুষ আমরা যারা দুনিয়াতে এসেছি, আমাদের সবার একটা মাধ্যম আছে। একটা মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এই মাধ্যমটা হলো কি? মা আর বাবা। কি মাধ্যম বললাম? মা আর বাবা। এবার এখনকার সময় যদি মা আর বাবা ছাড়া যদি কোনো সন্তান পৃথিবীতে বাবা ছাড়া যদি কোনো সন্তান পৃথিবীতে আসে, পৃথিবীর মানুষ তাকে ভালো চোখে দেখবে কি? বলেন, কথা বলেন, ভালো চোখে দেখবে কি? দেখবেন না। কেন? মাধ্যমে আসতে হবে। সেই মাধ্যমটা কি হতে হবে? হালাল পদ্ধতিতে হতে হবে। আল্লাহ তাআলার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তাদের একে অপরকে বিবাহ হতে হবে, আর সেখান থেকে বাচ্চা দুনিয়াতে আসবে। এটাই হলো হালাল পদ্ধতি। এটা হলো কি? হালাল পদ্ধতি। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে জোড়া সৃষ্টি করেছেন। মানুষকে কেমন সৃষ্টি করেছেন? জোড়া সৃষ্টি করেছেন। একটা নর, একটা নারী, একটা নর, একটা নারী, একটা নারী, একটা পুরুষ। একটা নারী আর একটা পুরুষ যখন আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছেন এবং এদের বৈধ পন্থায় মিলনে, এদের হালাল বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তান, আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তান প্রেরণ করেন। তো সন্তান প্রেরণ করার মূল উৎসটা হলো কি? আমাদের বাবা এবং মা। আমাদের বাবা এবং আমাদের মা। এবার দেখুন, এই বাবা আর মা যে তাদের একে অপরের যে বিবাহটা হয়, বিবাহ বন্ধনটা যে একে অপরের হয়, এই বিবাহ বন্ধনের কিছু রীতি নীতি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রীতিনীতিগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে যদি মেনে চলি, কেন? আমি প্রথমে বলেছি আমরা হচ্ছে দুনিয়াতে এসেছি আমরা মাধ্যমে। সেই মাধ্যমটা হলো আমাদের বাবা মা, আমাদের আব্বা আম্মা। এই মাধ্যমটা যদি প্রথম সিস্টেম থেকে যদি আমরা আল্লাহ এবং রাসূলকে ফলো করে যদি আমরা আসি, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আসাটা আমাদের এবং তাদের সবার জন্য এটা একটা মঙ্গল, রহমত এবং করুণা হবে। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কে ফলো করে যদি আমরা এই সমস্ত কাজগুলো করতে থাকি বা করে আসি, তাহলে কিন্তু দুনিয়ায় আসাটা আমাদের জন্য নাকাম হয়ে যাবে। সেজন্য সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নর আর নারীকে বিবাহের মাধ্যমে যে একত্রিত করা, বিবাহ বন্ধন দেওয়া বা একে অপরের সাথে দেখাশোনা করা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আদেশ দিয়েছেন? যে সর্বপ্রথম যখন একজন উপযুক্ত ছেলে হবে এবং একজন উপযুক্ত মেয়ে হবে, এই ছেলে এবং মেয়েকে বিবাহ দেওয়ার সময় তোমরা কোন কোন গুণ দেখবে আর কেমন পাত্র পাত্রী তোমরা নির্বাচন করবে বিবাহের জন্য, কেমন পাত্র পাত্রী নির্বাচন করলে তারপর তোমাদের সংসার জীবনটা মঙ্গল হবে, কেমন পাত্র পাত্রী নির্বাচন করলে তারপরে তোমাদের সন্তান সন্ততি যারা দুনিয়াতে আসবে তারা দিনদার মুত্তাকি হবে। এখান থেকে ব্যাপারটা কিন্তু ভাইটাল, আপনারা ভালো করে খেয়াল রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহের ক্ষেত্রে মানুষ সব সময় চারটি গুণ আমরা দেখে থাকি। কয়টা গুণ খুঁজি আমরা? চারটি গুণ খুঁজি। এবার আমরা কোনটা খুঁজি আমি সেটা বলবো, কিন্তু যেটা বাস্তব কথা সেটাই আমি বলছি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুনকাহুল মারমাতু আরবা, এই চারটি গুণ দেখে পাত্র পাত্রী তোমরা নির্ণয় করো। চারটি গুণ দেখে, একটা হলো লিমালিহা, অর্থাৎ তোমরা মাল দেখো, কি অর্থ সম্পদ দেখো। কি দেখতে বলেছেন? প্রথমটা মাল দেখতে বলে। আপনারা কথা বলুন, প্রথম কি দেখতে বলেছেন? মাল দেখতে বলেছেন। যদি আমার সাথে দুই একবার করে আপনারা এটা গর্দান টানেন না, তো মনে থাকবে। পাত্রপাত্রী দেখতে গেলে তখন একবার দুবার মনে পড়ে। যদি চুপচাপ মেরে শুনেন, মসজিদ থেকে বেরিয়ে যাবেন, সব খেয়ে ফেলবেন, মনে থাকবে না। তখন উল্টো পাল্টা দিকে নিয়ে চলে আসবেন আর সংসার জীবনে দাউ দাউ করে আগুন জ্বলবে। সেজন্য হাদিস সুন্নাহ থেকে কথা বলছি, কথাগুলো আমার সাথে আপনারা মেলান। যদি হাদিসের এই শব্দটা আপনি একবার জবানের সাথে আওড়ান তো আপনি একটা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলে।
তো প্রথম আল্লাহর নবী কি বললেন লিমালিহা, বলুন লিমালিহা, তোমরা মাল দেখবে, মালদারিটা তোমরা দেখবে। দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন ওয়ালি হাসাবিহা, তোমরা বংশ দেখবে। কি বললেন ওয়ালি হাসাবিহা, তোমরা বংশ দেখবে। তাই প্রথমবারে হলো মাল, আর দ্বিতীয়বারে কি দেখতে বললেন বংশ। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালি জামালিহা, অর্থাৎ তোমরা সৌন্দর্য দেখবে। কি দেখবে? সৌন্দর্য দেখবে। প্রথমবারে বললেন মাল, অর্থ সম্পদ, 2 নম্বরে বললেন তার বংশ, এবং 3 নম্বরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখতে সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাদ রেখেছেন কি? বলুন কত সুন্দর ভাবে আল্লাহ রাসূল বললেন তুমি তোমার ইচ্ছা মতো যেখানে পাবে সেখানে বিয়ে করবে, এরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের জন্য তিনি শিক্ষক। তার আদেশ, তার নির্দেশ সারা পৃথিবীর মানুষের জন্য এটা রহমত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন যে মাল, তারপরে বংশ, তারপরে দেখতে বললেন সৌন্দর্য। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালি দীনিহা। কি বললেন? ওয়ালি দীনিহা, অর্থাৎ দিনদারি। কি দেখতে বললেন? দিনদারি। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমরা মনে করব দিনদারি দেখতে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পাত্রী নির্বাচন করতে গেলে আমরা সর্বপ্রথম কয়টা গুণ দেখব? প্রথম দেখব মাল, 2 নম্বরে দেখব তার বংশমর্যাদা, 3 নম্বরে দেখব তার সৌন্দর্য, আর 4 নম্বরে দেখব তার দিনদারি। 4 নম্বরে কি দেখব? দিনদারি। দিনদারিটা 4 নম্বরে এসে গেছে, তাই না? এটা প্রথম থাকা দরকার ছিল, 4 নম্বরে এসে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বংশ, মাল এবং সৌন্দর্য তিনটে দেখবে, আর 4 নম্বরে বললেন যে তোমরা দিনদারি দেখবে। যদি দিনদারি মেয়ে তোমরা বিয়ে করো তাহলে তোমরা তোমাদের সংসারে রহমত, করুণা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি দিনদারি দেখে বিয়ে করো তাহলে তোমার সংসারটা সুখের হবে। সংসারটা কিসের হবে? সুখের হবে। তুমি দিনদারি মেয়ে দেখে বিয়ে করো। যদি তার সৌন্দর্য না থাকে, সৌন্দর্য যদি না থাকে তো ওটা তোমার অতটা অগ্রাধিকার দিতে হবে না। মান যদি না থাকে ওর জন্য তোমার চিন্তা করতে হবে না। বংশমর্যাদা যদি ভালো না থাকে ওর জন্য তোমার চিন্তা করতে হবে না। যদি তার মধ্যে দিনদারি থাকে, যদি দিনদারি মেয়েকে তুমি বিয়ে করো তাহলে তুমি সফলকাম হয়ে গেলে। সুবহানাল্লাহ বলেন। আর যদি দিনদারিকে, হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি দিনদারিকে তোমরা গুরুত্ব না দাও, দিনদারিকে যদি না গুরুত্ব না দাও তাহলে তোমার হাত ধুলোয় দূষিত হয়ে যাবে। তার মানে দিনদারিকে যদি আমরা প্রাধান্য না দিয়ে যদি আমরা ছেলে মেয়ের বিবাহতে বসাই তাহলে মনে করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে তোমার সংসারটা পুরো ধ্বংস হয়ে যাবে, সব সময়ের জন্য দাউ দাউ করে আগুন জ্বলবে। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিসটা একবার ভাবি, এটা নিয়ে আমরা নিজেরা একটু আমাদের মধ্যে আলোচনা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো কতটা সত্য, কত ধ্রুব সত্য কথা। আজকে সমাজে আমরা আমাদের কারণ ছেলে একটা বড় হয়েছে, বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছে, কোন একটা পাত্রীর সন্তান যদি তাকে দিয়ে যে দেখো ভাই একটা খুব গরিব মানুষের একটা মেয়ে আছে, গরিব মানুষের একটা মেয়ে আছে, থাকার জন্য ভালো ঘর বাড়ি কিছু মনটা নাই, শুধু যে কোনো রকমে তাদের দিন কেটে যায়, অর্থ সম্পদ কিছুই নাই, খালি দুবেলা দুমুঠো খেতে পারে। মেয়েটা দেখতে অতটা সুন্দর নয়, মোটামুটি দেখতে ভালো, খুব ভালো না আর খারাপ না, মোটামুটি দেখতে ভালো, কিন্তু মেয়েটা খুব দিনদারি। আপনারা বলুন তো এইরকম মেয়ের পাত্র জোগাড় করা মনে হচ্ছে আসান হবে? বলুন, যখনই আপনি বলবেন যে মেয়েটা দিনদারি আছে আর বাকি 3টা গুণ তার মধ্যে অনেক কমজোর আছে, ছেলে তো দূরের কথা, মেয়ের বাপ সঙ্গে সঙ্গে ঘাড় হাত করে দেবে যে না এ আমার দ্বারা সম্ভব না। আমরা দুনিয়াবি ক্ষেত্রে দেখি কি বলুন, দুনিয়াবি ক্ষেত্রে এখন আমরা মানুষ সবচেয়ে বেশি দেখতে চাই যে মেয়েটা কতটা সুন্দরী, মেয়েটা দেখতে কত ভালো, চামড়া সাদা না ফর্সা, সে চাইনিজদের মতো না ইন্ডিয়ানদের মতো না আফ্রিকার মানুষের মতো, আমরা তাকে সৌন্দর্যটা দেখি, তারপরে দেখি মাল, এটাও একটা গজবের কাল এসে গেছে। আমরা তাদের অর্থ সম্পদটা দেখতে চাই, যে শ্বশুর যদি ইমানদার হয়, শ্বশুর যদি অনেক কিছু থাকে আমার ছেলে পাবে, কারণ এ তো অকর্ম, এ তো নিকম্মা, কিছুই তো নাই, এ তো পরের আশায় বসে আছে, পর দেবে তারপরে খাবে। ও তো বোঝেনি যে পর দেবে যখন তুমি খাবে তোমাকে আসবে একবার লাত মেরে খাটের উপরে তুলবে, আবার খাটের উপর থেকে লাত মেরে নিচে ফেলবে, কেন তার বাপের খাটে তুমি শুয়ে আছো, তোমার কোনো মাতব্বরি চলবে না। তুমি যে স্বামী, তোমার স্বামীত্বটা তার সব সময় বিক্রি করতে হবে। আপনারা বলুন এরকম সংসারে শান্তি আছে?
শান্তি আছে? শান্তি নাই। ঘরে অর্থ সম্পদ কিছু নাই, আমি কিছু রোজগার করতে পারি না, কিছুই নাই আমার কাছে। শ্বশুরবাড়ি থেকে প্রতি সপ্তাহে আমার জন্য বাজার আসে, আমার জন্য সেখান থেকে কাপড় জামা আসে, আমার হাত খরচের জন্য টাকা দেয়। যে শ্বশুর তোমাকে টাকা দেবে, যে শ্বশুর তোমাকে বাজার করে দেবে, যে শ্বশুর তোমার সংসারের দায়িত্ব নেবে, ও শ্বশুর মনে হচ্ছে তোমাকে সবসময় চুমো খাবে। সমাজের লোকের সামনে যদি তোমাকে ভালোবাসে, কিন্তু ভিতরে তোমাকে একটা বিশাল বড় ঘৃণার জায়গা তৈরি করে রেখে দিয়েছে। যখন ওই পরমাণু বোমটা ফাটবে, সেদিন তুমি লজ্জায়, মানবতায় এমন একটা জায়গা তৈরি হবে, এই জীবন আর রাখবো না, এই জীবনে রাখবো না। পরের মালের দিকে ইচ্ছা করলে, যখন তুমি বংশ মর্যাদার দিকে তাকাবে, তো বংশ মর্যাদা মানুষের আত্মগরিমাকে বাড়িয়ে দেয়। আমি অমুক বংশের ছেলে, আমার বংশের মধ্যে 4টে হাজি আছে, আমার বংশের মধ্যে 4টে আলেম আছে, আমার বংশের মধ্যে ডক্টর আছে, মাস্টার আছে, ব্যারিস্টার আছে। তুমি জানো আমি কার বাড়ির মেয়ে? বলে কি বলে? বলে তো বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো যদি না থাকে তোমাদের কোনো আপত্তি নাই, এগুলো যদি না থাকে তো কোনো ব্যাপার না। যদি তার মধ্যে দিনদারি থাকে, তুমি দিনদারি মেয়ে দেখে বিয়ে করে নিয়ে এসো, তাহলে তুমি সফলকাম হবে, তোমার সংসার জীবনে রহমত করুণা হবে, তুমি বরকতময় হবে, সুন্দর একটা জীবন যাপন করতে পারবে। দিনদারি মেয়ে যখন আমরা বিয়ে করব, দিনদারি মেয়ে দেখে যখন ছেলেদেরকে বিয়ে দেব, তখন একজন দিনদার মেয়ের চরিত্র হবে, তার কথাবার্তা হবে, তার কালচারটা হবে। যদি ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাগুলো ছটফট করে, ক্ষুধার্ত অবস্থায় যদি সংসারে যদি অনাটন অভাব দেখা যায়, স্বামী যদি হারাম পন্থায় রোজগার করার চিন্তা ভাবনা করে, বিবি তখন ওই স্বামীকে বলবে যে হারাম পন্থায় তোমাকে ইনকাম করে আনতে হবে না। যদি প্রয়োজন পড়ে আমরা রোজা রাখবো, যদি প্রয়োজন পড়ে ক্ষুধার্ত অবস্থায় থাকবো, তারপরেও তোমাকে হারাম উপার্জন করতে হবে না। এটা হলো একটা দিনদারি মেয়ের কথা হবে। আর যখন স্বামীকে যখন স্ত্রী সুন্দরভাবে ভালোভাবে হাদিস সুন্নাহ দিয়ে যখন বোঝাবে, ও স্বামী তখন হারাম এবং কুকর্ম কুরাস্তা থেকে বেরিয়ে চলে আসবে। ওই সময় যদি স্ত্রী যদি তাকে না বোঝাতে পারে, স্ত্রী যদি না তাকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করে, ওকে আর দুনিয়াতে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। যদি দিনদারিত্ব না থাকে, সংসারে যদি অভাব অনটন দেখা দেয়, তো যখন আপনি কোনো কাজের জন্য বাইরে যাবেন আর কাজ না পেয়ে যখন খালি হাতে ঘরে ফিরবেন, আপনার ভিতরটা শুধু কিয়ামতের মতো দাউ 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 করবে। যে বাড়ির ভিতরে গেলে ডাইনিটা বসে আছে ঘরের পাশে, ডাইনিটা বসে আছে ঘরের ভিতরে, আমি যদি যাই হাজার কথা আমাকে শোনাবে, কোথায় ছিলে, কোথায় গিয়েছিলে, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলে, ঘরে বাজার নাই, বাচ্চাদের স্কুলে যাওয়ার পয়সা নাই, গ্যাস শেষ হয়ে গেছে, অমুক হয়েছে, তুমুক হয়েছে, যার সঙ্গে সঙ্গে আপনাকে পুরো ধুয়ে ছেড়ে দেবে। আপনি ভয়ে ঘরে ঢুকবো না রাস্তায় কাটাবো, ঘরে ঢুকবো না বন্ধুদের সাথে কাটাবো, ঘরে ঢুকবো না চাতারে আমি বসে থাকবো, আপনি এরকম করতে থাকবেন। কিন্তু দিনদারি যদি আপনার বিবির মধ্যে থাকে, আমাদের বিবির মধ্যে থাকে, আমাদের পুত্রবধূর ভিতরে যদি থাকে, তাহলে একজন দিনদারি মেয়ে কখনো এরকম আলোচনা, এরকম কথা, এরকম ভাবে শান্তি করতে পারবে না। স্বামী দেখতে কালাকার, দেখতে অসুন্দর, সুন্দর না, একদম কালো কেটে স্বামী। একজন দিনদারি মেয়ে যখন হবে, সে যত সুন্দরী হোক না কেন, ওই স্বামী নিয়ে সারা জীবন সে ঘর সংসার করবে, আর সব সময় মনে মনে করবে এটাই তো আমার জন্য জান্নাত। এটা কি? এটাই তো আমার জন্য জান্নাত। আমি যখন জান্নাতে পৌঁছে যাব, আমার স্বামীকে তখন আল্লাহ তাআলা সুন্দর যুবক হিসাবে আমার সঙ্গে করে পাঠিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তার উপরে রাজি থাকবেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা যারা ভুল করে ফেলেছি, আমাদের আর করার কিছু আছে কি? কিছু নাই। ওটাকে নিয়ে লাত মারু, ঝাঁটা মারু, ভালো বলু আর নাই বলু, আমাদের সারা জীবন কাটিয়ে দিতে হবে। করার আর কিছু নাই। আমরা যে ভুলটা করেছি, এবার আমাদের যে সন্তানগুলো আমরা বিয়ে দিতে যাব, আমাদের যে মেয়ে ছেলে উভয় যখন বিয়ে দিতে যাব, আমরা সর্বপ্রথম তাদের ভিতরে খুঁজবো কি? দিনদারি। কি খুঁজবো? দিনদারি। রূপ যৌবন আজ আছে কাল থাকবে না, রূপ যৌবন আজ আছে কাল থাকবে না, পয়সা আজ আপনার কাছে আছে কাল আপনার কাছে থাকবে না, বংশের স্ট্যাটাস আজ আছে কাল থাকবে না। কখন কোন বংশের মানুষকে আল্লাহ তাআলা আমিরও বানায় আবার গরীবও বানিয়ে দিতে পারে। সৌন্দর্য, বংশ এবং অর্থ সম্পদ এগুলো কিছুই থাকবে না, কিন্তু মানুষের